হে গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজ 2 ফেব্রুয়ারি 2025, বাজেটের ঠিক একদিন পর। তো কাল মন্ডে মার্কেট ওপেন থাকবে। তো অ্যাকচুয়ালি আমরা এটা দেখতে চাইছি যে আফটার বাজেটের পরে কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, খাস করে কোন স্টকসকে নিলে আমরা তার উপরে স্টক অপশানে ভালো মুভমেন্ট পেতে পারি, বা আগামী দিনে কোন কোন স্টক, বিশেষ করে 2025-এর ক্ষেত্রে কোন কোন স্টক আমাদের জন্য বেটার হবে, এইগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। বাট আমরা রিসেন্টলি যেই দুটো স্টকসকে আমরা পিক করছি, যে দুটো স্টকসকে নিয়ে আমরা দেখতে চাইছি যে ফেব্রুয়ারি মান্থ এক্সপায়ারিতে আমাদেরকে ভালো প্রফিট দেবে, এরকম একটা প্রবাবিলিটি হাই আছে। তো যার মধ্যে অলরেডি আমরা বাজেটের আগে আমরা ডিসকাস করছিলাম মারুতিকে নিয়ে। মারুতি একটা গুড মুভমেন্ট গত বছর বাজেটের দিনেও দিয়েছিল, সেম টু সেম এই 2025-এর বাজেটের দিনেও মারুতির মধ্যে ভালো মুভমেন্ট দেখা গেছে। শুধু মারুতি নয়, অটো সেক্টরের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। তো এই সমস্ত স্টকসকে বাজেটের আগে যদি পিক আপ করা যায় বা এই সমস্ত স্টকসকে যদি ফোকাস রাখা যায়, তাহলে বাজেটের দিন ভালো রকমভাবে একটা মুভমেন্ট এক্সপেক্ট রাখা যায়। তো আমরা তার মধ্যে একটা স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটাকে আমরা আরেকবার দেখব, আগামী দিনে সেটাকে নিয়ে একবার কী আসতে পারে, বা আমরা এটা দেখতে চাইছি যে আগামী দিনে যদি এই স্টকটা ছাড়া আরও কোন স্টককে নিয়ে ভালো রকমভাবে মুভমেন্ট আসতে পারে সেটা আমরা দেখব। তার আগে বলি, মারুতি মান্থ ক্যান্ডেলে যদি আমরা দেখি, অলরেডি মারুতির মধ্যে হালচাল স্টার্ট হয়েছে। শুধু এই মাসে নয়, আগের মাস থেকেই অলরেডি মারুতির মধ্যে একটা হালচাল দেখা গেছে, যেটা মান্থ ক্যান্ডেলের ক্ষেত্রে বলছি আমি। তো মারুতির একটা মেজর রেজিস্ট্যান্স জোন যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের জন্য 13,357, যেটা আপনার কারেন্ট লেভেল থেকে জাস্ট 400 পয়েন্টের ডিফারেন্ট আছে, বিরাট কিছু ডিফারেন্স নয়। যদি আমি বাজেটের দিনের যে হাই, সেই হাইটাকে আমি যদি মার্ক করি, তাহলে সেইখান থেকে মাত্র 200 পয়েন্ট এর যে স্ট্রং রেজিস্ট্যান্স জোন, সেই জায়গার মধ্যে ট্রেড করছে। তো মারুতির মধ্যে হাই প্রবাবিলিটি আছে যে এই মুহূর্তে আগামী মন্ডে থেকে যদি কেউ এর মধ্যে কল সাইডে এন্ট্রি নেয়, একদম সিম্পল, এটা যারা মার্কেটের মধ্যে কিছুদিন থাকে তারা বলেই দেবে যে প্রথম টার্গেট 13,350, এর বেশি এখন রাখার হোল্ড করার দরকারই নেই। যদি আপনি ডিপে পান, এখন কারেন্ট লেভেল হচ্ছে 12,900, রাউন্ড ফিগার আমি যা বললাম, তো 12,750, 800, 850 বা 13,000-এর কাছেও যদি কেউ যদি পান মারুতিকে, মানে আপে যাচ্ছে সেই মুহূর্তে 13,000 লেভেলে যদি পান, কল সাইডে আপনি এন্ট্রি নিতে পারেন, আপনার মধ্যে ভালো একটা প্রফিট আসবে। বিশেষ করে বাজেটের পরে আবার এর মধ্যে মানে এই উইকটাতেই আমরা দেখতে পাবো যে মারুতির মধ্যে একটা হালচাল দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেই হিসেবে আমার মনে হয় না যে এটা বোঝাটা খুব অসুবিধা হবে যে মারুতি কল সাইডে কোন কল বা কোন কলকে পিক আপ করলে ভালো মুভমেন্ট দেবে, বা কোন কলকে আমরা নিয়ে খেলবো। যে যার ক্যাপাসিটি অনুযায়ী, যে যার ক্যাপিটাল অনুযায়ী আপনি অবশ্যই ট্রেড করতে পারেন। তবুও আমি বলে দিই, যেহেতু এখন 12,900-র কাছে আছে, তো 12,900 প্রিমিয়ামটা 262 চলছে। আপনার যদি ক্যাপিটাল একটু যদি কম থাকে, আপনি সেক্ষেত্রে 13,100 বা 13,000-এর ক্যাপিটাল, 13,000-এর কলটা নেবেন। 50-এর লট 200 থেকে 250-র মধ্যে আপনি এখানে আপনার ক্যাপিটাল দেখতে পাবেন 10 থেকে 12,000 টাকা মতো লাগবে এটাতে। তো এক্ষেত্রে বলি, বাই বা সেলের জন্য কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আপনাকে, আমি জাস্ট লেভেল বলে রাখছি, যে লেভেলের উপর অবভিয়াসলি আপনাকে ফোকাস করতে হবে। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বললাম আপনাকে। দেখুন, এই যে লেভেলের মধ্যে এখন আছে, এই যে 12,000, 13,000-এর কাছে যে এই মুহূর্তে, তার আগে নিচেই যে সাস্টেন করার চেষ্টা করেছে 13,000 লেভেলেতে, তো আপনি অবভিয়াসলি এর মধ্যে একটা ভরসা রাখতে পারেন যে আপনাকে 13,300 থেকে 13,400-র কাছে আপনাকে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এটা গেল মারুতি। আমরা নেক্সট স্টক, যেটা প্রিভিয়াস কিছুদিন ধরে আমরা আলোচনা করছি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে, যেটা এডুকেশন পারপাসের জন্য দেওয়া হয়, যে আপনারা বাজাজ ফাইন্যান্স, এর আগেও বলেছি আবারও বলছি, বাজাজ ফাইন্যান্স এইবারের জন্য কিন্তু একটু হালচাল এর মধ্যে আছে। লাস্ট বেশ কিছু বছর ধরে বাজাজ ফাইন্যান্স যেই জোনের মধ্যে ফেঁসে আছে, সেই জোন কিন্তু ব্রেকআউট দেওয়ার জন্য পুরো রেডি হয়ে আছে। আপনি বাজাজ ফাইন্যান্সের মধ্যে একবার মান্থ চার্টে গিয়ে দেখুন, আপনার মধ্যে কিছু একটা এর চার্টের মধ্যে ডিফারেন্ট দেখতে পাবেন। 2021 প্রায় আজকে 3.5 বছর বলতে পারেন, 3.5 বছর একই জোনের মধ্যে বাজাজ ফাইন্যান্স ট্রেড করছে। না এ 8,200-র ওপরে যায়,
না কোনোভাবে 6,000-এর নিচে আসতে চায়। এই জোনটার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স টাইম বাজাজ ফাইন্যান্সকে আমরা দেখেছি, বাট এইবারে আমার মনে হয় বাজাজ ফাইন্যান্সের মধ্যে একটা চেঞ্জ আসতে চলেছে, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমি বলেছি যে বাজাজ ফাইন্যান্সকে আমরা 10,200 টার্গেট আমরা দেখতে চাইছি। আর যেই দিন 8,200 লেভেলকে সাকসেসফুলি ব্রেকআউট দেবে, আপনি ভেবে নিতে পারেন জাস্ট সেই উইকটাই হয়তো সময় লাগবে 10,000 থেকে 10,200-র কাছে পৌঁছাবার জন্য। বেশি কিছু নয়, দুদিন যদি 8% 10% করে মেরে দেয়, সেই ক্যাপাসিটি এর মধ্যে আছে মারার মতো। ব্যাস হয়ে গেল, আপনার সেখানে পুরো হিসাব চুকিয়ে দেবে একদম। তো সেই জন্য বাজাজ ফাইন্যান্সের প্রতি আপনি নজর রাখুন, একদম ডিপলি ফোকাস রাখুন বাজাজ ফাইন্যান্স। আমি তার বাজেটে জাস্ট আগের দিনেও দেখিয়েছি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বাজাজ ফাইন্যান্সের কোন লেভেলকে আমরা টাচ করতে চলেছি। আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা অলরেডি দেখেছেন বা স্ক্রিনশট আপনারা নিশ্চয়ই ফলো করেছেন যে 8,230 থেকে 8,888 এই লেভেলের মধ্যে বাজাজ ফাইন্যান্স একবার আসার চেষ্টা করছে। 8,250 আপনারা হাই দেখেছেন। তো আবার বলবো বাজাজ ফাইন্যান্সকে যদি কেউ স্টক অপশনে যদি আপনারা প্লে করতে চাইছেন, একদম ওয়েলকাম বাজাজ ফাইন্যান্সের জন্য। আপনি আপনার পার্সোনাল অ্যাডভাইজার বা আপনার নিজের যে অ্যানালাইসিস সেটাকে কাজে লাগিয়ে তবেই আপনি ট্রেড করতে আসবেন। আমি লার্নিং পারপাসের জন্য বললাম, এই মুহূর্তে বাজাজ ফাইন্যান্সের মধ্যে একটা হাই প্রবাবিলিটি আছে 8,200 লেভেলকে ব্রেকআউট দেওয়ার জন্য। আপনি একদম এর প্রতি একদম ভালোভাবে নজর রাখতে পারেন। ওকে, নেক্সট স্টকস আমাদের হচ্ছে হালকে নিয়ে অলরেডি আমরা এক্সপেকটেশন রেখেইছিলাম যে আমাদের বাজেটের দিন এর মধ্যে একটা ভালো গ্রোথ পাবো, বাট আনফর্চুনেটলি হালকে আমরা সেইভাবে দেখতে পেলাম না। আমরা যদি হালের স্টকসকে যদি খুলে নিয়ে যাবো এই মুহূর্তের জন্য, তো আমাদেরকে দেখাতে সুবিধা হবে। দেখুন হালের আমরা এক্সপেকটেশন রেখেছিলাম যে 4,235 কাছে রেজিস্ট্যান্স জোন একটা আছে, 4,200-র কাছাকাছি আমরা আশা রেখেছিলাম, বাট কোনো রকমভাবে দেখতে পেলাম কি এর মধ্যে কোনো কিছু বাজেটের দিনে এমন কিছু ইনসিডেন্ট হয়েছে যার জন্য হালের মধ্যে একটা ভালো রকমভাবে ডাউনফল দেখা গেছে, প্রায় 5%-এর মতো। তো এই মুহূর্তে হালকে নিয়ে তাহলে কী স্ট্র্যাটেজি করা যেতে পারে? আমার মনে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। হালকে এই মুহূর্তে কোনোভাবে ডিস্টার্ব করতে যাবেন না। যদি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে আমার মনে হয় একবার পুট সাইডে আপনি যদি যেতে চান তো যেতে পারেন। 3500 প্রথম টার্গেট আপনার থাকবে। তো আমার মনে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ করাটা সবথেকে বেটার। ওকে, আর ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে বলি, যা প্রিভিয়াস ভিডিওতে আপনারা অলরেডি যারা ফলো করেছিলেন, ব্যাঙ্ক নিফটিকে বলেছিলাম যে মিডিল জোনে আছে, কল সাইড পুট সাইড বোথ সাইডে আমরা ট্রেড পেতে পারি বাজেটের দিনে। বাট বাজেটে আমার এক্সপেকটেশন ছিল আরও 2,000 পয়েন্ট বাজেটের দিনে যাবে। তো বাজেট হবার পরেও মার্কেটের মধ্যে হালচাল থাকে, তো এই উইকটা আপনি ডিপলি ফলো করবেন বা 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি মার্কেটকে ডিপলি ফলো করতে পারেন। আমার এক্সপেকটেশন এখনও পর্যন্ত আছে যে মার্কেট যদি সার্ভাইভ করার চেষ্টা করে, ব্যাঙ্ক নিফটি 52,000-এর লেভেল একবার দেখানোর চেষ্টা করবে কি করবে না সেটা আগামী দিনে বোঝা যাবে। বাট যদি আপার লেভেলে যাওয়ার চেষ্টা করে তো 52,000 লেভেলকে আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। আমরা ডাউন সাইডে বিরাট কিছু আমি বলবো যে আপনাকে এই মুহূর্তে অ্যাগ্রেসিভভাবে কোনো রকম পুট সাইডের জন্য এন্ট্রি নেবার কোনো মানে হয় বলে মনে হয় না। আমি 100% কিন্তু ভুল হতেই পারি, আবারও বলছি এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, আমি 100% ভুল হতেই পারি। তো আপনারা আপনাদের অ্যানালাইসিস লাগিয়ে কাজে লাগাবেন। তো আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে একবার এই জায়গাতে হোল্ড করার পরে ব্যাঙ্ক নিফটি যখন ব্রেকআউট দেবে আপার লেভেলে 52,000 আমরা দেখতে পাবো। আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে এন্ডেই না দেখিয়ে দেয়। ওকে, তো আজকে ভিডিও এখন পর্যন্ত। আগামী দিনে আমরা 2025-এর জন্য কোন কোন স্টকস ভালো রকমভাবে ক্যাশেতে নিলে আপনারা প্রফিটেবল হবেন সেই সমস্ত স্টকে ফোকাস রাখবো। আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিওর মধ্যে কোনো রকম যদি কোনো কমেন্ট করার থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো অভিযোগ থাকলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।